সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছে উৎসবের মেজাজে, ঠিক সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে। জলপাইগুড়ির কারিয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনি তিস্তাপাড়ে উল্লেখ্য, গত বছর 4 অক্টোবর উত্তর সিকিমের হিমবাহ থেকে সৃষ্ট প্লাবনের কারণে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর একটি আস্ত শিবির, ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র গোলাবারুদ। সেই থেকেই লাগাতার তিস্তার বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিন তল্লাশি প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত অক্টোবর মাস থেকেই তাদের এমন তল্লাশি চলছে। এদিন স্থানীয় সূত্রে খবর পেয়ে তারা তল্লাশিতে এসেছেন। মঙ্গলবার তিস্তার চরে পড়ে থাকা একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য মহাদেব রায় জানান, গত বছর সিকিমে সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এলাকায় মানুষ সতর্ক। এদিন তিস্তা নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। যদিও সেনাবাহিনীর জওয়ানরা খবর পেয়েই ছুটে আসে এবং নদীর চরে পড়ে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানান এটি কোনো বোম সেল বা বিস্ফোরক নয়। হ্যাঁ, সঞ্জীব দাস। কারা আসছে এলাকায়? এটা তো আর্মির লোক। কেন এসছে? তোমার কাছে এখানে বোম পাওয়া গেছে নাকি, তারপর তো দেখে যে না, এটা একটা ফিল্টার জাতীয় জিনিস। কোন জায়গায় এটা? এই যে জুগলি পার্কে। কখন আসছে এনারা? এটা টাইমটা তো বলতে পারলাম না, আমরা তো কিছুক্ষণ আগেই আসছি। আপনার নাম? আমার নাম মহাদেব রায়। কোন অঞ্চলে? আমাদের এই খড়িয়া অঞ্চলের আমি এই বুথেরই পঞ্চায়েত সদস্য। সেনাবাহিনী কেন আসছে? সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিকে আর কি, ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যে এটা বোমের কোনো। আমাদের আগের পার্টগুলোতে বিবেকানন্দ পল্লীর ওদিকে অনেকগুলো মর্টাল সেল পাওয়া গিয়েছে। আচ্ছা